পেট্রাপোলে বাংলাদেশিদের লম্বা লাইন। বাংলাদেশের অস্থির পরিবেশে দ্রুত দেশে ফিরতে চাইছেন বাংলাদেশিরা। প্রধানত মেডিকেল ভিসায় চিকিৎসা করাতে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন যারা, তারা দ্রুত দেশে ফিরছেন। অস্থির পরিস্থিতিতে কখন সীমান্ত সিল হয়ে যায় সেই ভয়ে দ্রুত ফিরতে তৎপর বাংলাদেশিরা। বন্দরে অপেক্ষারত অসংখ্য মানুষ, সকলেই দেশে ফিরতে উদ্গ্রীব। বাংলাদেশিরা জানাচ্ছেন বাংলাদেশ উত্তপ্ত হয়ে রয়েছে। চিটাগং থেকে শুরু করে বেশিরভাগ জায়গায় হিন্দুরা অত্যাচারিত হচ্ছেন, তাই আতঙ্কেই দিন কাটছে। শুনছে খুবই খারাপ। আমি তো এখানেই ছিলাম অনেকদিন, এখান থেকে যা শুনতেছি সনাতনীদের উপর খুব অত্যাচার চলতেছে, নির্যাতন, মারামারি, আগুন ধরানি, মন্দির ভাঙচুর, অনেক কিছুই হচ্ছে। যদি সমস্যা হয় যাইতে যাচ্ছে, যদি বাংলাদেশের অবস্থা তো খারাপ, আমার সমস্যা হয় কিনা এই জন্য আগে চলে যাচ্ছে। হ্যাঁ, বর্ডার সিল হতে পারে। বাংলাদেশে গ্যাঞ্জাম তো লেগে আছে। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দু বিরোধী বাতাবরণ তৈরি হয়েছে বলে মত বাংলাদেশিদেরই। হিন্দুদের মন্দির ভাঙা, মূর্তি ভাঙা, আগুন জ্বালানোর মতো হিংসাত্মক কার্যকলাপ চলছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেই আশায় দিন কাটাচ্ছে বাংলাদেশের হিন্দুরা। বলছেন যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, যেখানে সংখ্যালঘুদের থাকার কার্যত কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, কারণ তারা প্রতি মুহূর্তে আতঙ্কে থাকছেন যে কখন তাদের উপরে হামলা হয়, কখন তাদের উপরে আক্রমণ নেমে আসেন তারা বুঝতে পারছেন না। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন বা নতুন করে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য আসছেন, তারা বলছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের নতুন সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিক এবং তারা চাইছেন যে তারাও সেই দেশে শান্তিতে বসবাস করবেন। তবে পেট্রাপোল বন্দর দিয়ে যাত্রী পারাপারের সংখ্যা বাড়লেও বন্দর সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি যে আমদানি এবং রপ্তানি তাতে কোনো ধরনের প্রভাব পড়েনি, স্বাভাবিক গতিতে আমদানি এবং রপ্তানি চলছে। পেট্রাপোল থেকে উৎসব মণ্ডল, নিউজ টাইম।